নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বার্থডে পার্টিতে গেছিলাম, তো প্রত্যেককে একটা করে রিটার্ন গিফট দেওয়া হয়েছে। তো এই হচ্ছে রিটার্ন গিফট, একটা টিফিন বক্স আর একটা হচ্ছে ডোরেমনের পিগি ব্যাংক। তো টিফিন বক্সটা তো খুবই সুন্দর, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, কিন্তু আমার মেয়ে টিফিন বক্সটা আন্দাজে একটু বড় হয়ে গেছে, তো টিফিন বক্সটাকে সাইড করে রেখে দিল। কিন্তু তার এই পিগি ব্যাংকটা ভীষণ পছন্দ হয়েছে। যে কোনো পিগি ব্যাংকই কিন্তু বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে, আর আমার মেয়ে তো করেই, কারণ ওকে যে যা দেয় ও কিছু না কিছু কোথাও না কোথাও জমিয়ে রেখে দেয়। তো আজকে বসে ও পড়ার টেবিলটা গোছাচ্ছিল, যেখানে ওর পেন পেন্সিল থাকে সেই জায়গাগুলো গোছাচ্ছিল, তো আমাকে বললো ওটা দাও, আমি এখানেই সাজিয়ে রেখে দিই। তো সেই কাজটা ও ওখানে করছে, আর আমি চলে আসলাম বিছানাটা গোছাতে। আজকে চাদরটা পাল্টে দেবো, অনেক দিনই হয়েছে চাদরটা পাতা রয়েছে, কিন্তু সময় হচ্ছে না বলে পাল্টাতে পারছিলাম না। তো চলো আজকে বিছানা চাদরটা পাল্টে দিচ্ছি, বালিশের কভারগুলো পাল্টে দিচ্ছি, সমস্ত কিছুই আজকে কাচা ধোয়া হবে। মানে এত কাচা ধোয়া আজকে করেছি, তোমাদেরকে কি বলবো, সেই বাড়িটা মনে হচ্ছে ধোপা বাড়িতে পরিণত হয়েছিল। তো যাই হোক, দেখো ওই চাদরটা তুলে এই চাদরটা পেতে দিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব বেশি বড় না, ভিডিওটা অনেকটাই ছোট আছে। তো তোমরা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো দেখো বিছানার চাদর আমার পাতা হয়ে গেছে, বিছানাও টান টান হয়ে গেছে। এবার চললাম রান্নাঘরের দিকে। ওই দিকের কাজগুলো করতে করতে প্রেসারে একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসিয়ে গেছিলাম, কিন্তু এতটা বেশি সিটি পড়েছে যে জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে, আর তা না হলে আমি হয়তো জল কম দিয়েছি। তো যার জন্য একদম মানে শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। ভাত সেদ্ধ হয়েছে, কিন্তু একটু পাতলা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা একটু শুকনো হয়ে গেছে। তো গরম গরম আলু সিদ্ধ গোবিন্দভোগ চাল দিয়ে ভাত, আর তার সাথে ঘি, বুঝতেই পারছো কতটা টেস্টি। তো মেয়ে বলল আজকে এটাই খাবে, আর কর্তামশাইয়ের আজকে একটু তাড়া ছিল। আর কাল যেহেতু অনেকটা রাত করে বাড়ি ফেরা হয়েছে, তো আজকে বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছিল। আর কর্তামশাইয়ের একটা দোষ, আমি যদি ঘুমিয়ে থাকি, তার তাড়া থাকুক আর যাই থাকুক, কোনো সময় আমাকে ঘুম থেকে ডেকে তুলবে না। তো সেই কারণে আরও দেরি হয়ে গেছে। তো ঘরের এখনও কিছু কাজ বাকি আছে, তো সেগুলো আগে সারবো, তারপরেই রান্নায় আসবো। তো এখানে সয়াবিনটা সেদ্ধ বসিয়ে ওই কাজগুলো করে নিই, আর হাঁড়িতে চালটা ভেজানো রয়েছে, পরে এসে ভাতটা বসাবো, এখন আর বসাবো না। আর হ্যাঁ, আজকে ভিডিওটা পোস্ট হচ্ছে, তো আজকে কিন্তু হোলি, তো প্রত্যেককেই জানাই হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমরা সবাই অনেক আনন্দ করে নিশ্চয়ই দোল কাটিয়েছো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করি। তো আরও একবার জানাই হ্যাপি হোলি আমার পরিবারের সমস্ত সদস্যকে, যারা আমার থেকে ছোট, বড় কিংবা সমবয়সী আছো। তো চলো আবার ফিরে যাই আমার ডেইলি রুটিনে। ব্লগ কিন্তু সবসময় একদিন কিংবা দুদিন আগে পিছে করে আসে। তো আজকে হয়তো হোলি ঠিকই, কিন্তু আমার হোলির ভিডিও দু একদিনের মধ্যেই চলে আসবে। অবশ্যই তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে হোলিটা আমি কেমনভাবে কী করে কাটালাম। আর এখানে কি করছি বলো তো, ডাল দিয়ে সোয়াবিন দিয়ে যে রেসিপিটা করছি সেটা করছি। এর আগে অনেকবার তোমাদের দেখিয়েছি, আজকে আর সেইভাবে দেখালাম না। আর আজকে আমার ভীষণ তাড়াহুড়োও ছিল, অনেক কম আর কি, মানে আমি ভিডিও ক্যাপচার করতে পেরেছি। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সয়াবিন যেমন করি আমরা তেমনই করব, শুধু তার সাথে একটু মসুরির ডাল অ্যাড করে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল ঢেলে দেবো। খুব বেশি ঝোলঝোল হয় না রান্নাটা, একদম মাখা মাখা হয়। এটা দিয়ে কিন্তু রুটি কিংবা পরোটা খেতেও যেমন ভালো লাগে, ভাতও খেতে তেমনই ভালো লাগে। আর আজকেও আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, শুকনো লঙ্কা দিইনি বললেই চলে। তো দুদিন ধরে আবার একটু কাঁচা লঙ্কাতেই রান্নাবান্না করছি। তো এখন আমি করে নেব একটু চাউমিন সিদ্ধ। আসলে আজকে মেয়ের কিছু বন্ধুদেরকে ডেকেছি, তো ভাবলাম চলো, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, মেয়েটার সাথে সাথে ওদেরকেও একটু ট্রিট দেওয়া যায়। সবাইকে তো একসাথে ডাকতে পারি না, হাতের কাছে যে কজন ছিল তাদেরকেই ডেকেছি। তো তারা আজকে আসবে, সবাই মিলে একটুখানি ওদেরকে চাউমিন পাঠিয়ে দেবো। তো সেই জন্য চাউমিনটা এখন সিদ্ধ করে রাখছি, বিকেলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর ওই পাশে না যত মানে সবজি আছে, সমস্ত সবজি টবজি যা যা করব সমস্তই আমি কেটে রেখে দিয়েছি। এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এই আলুগুলো কিন্তু আমি অনেক আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, বাচ্চাগুলো চলেই এসেছে, তবে ওদের জন্য একটুখানি চাউমিনের সাথে সাথে অন্যান্য স্ন্যাক্স আইটেম করে দিচ্ছি। এই রেসিপিটা একদমই নতুন আমি করছি। আমি খেতে তো ভালোই হয়েছে, কিন্তু প্রথম একটু গড়বড় হয়ে গেছে বলে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে দেখালাম না। আবার যেদিন করব সেদিন অবশ্যই দেখাবো। দেখো এই জায়গাটা একদমই সিম্পল, যেমন আমরা আলু সিদ্ধ মাখা করি তেমনভাবেই আলু সিদ্ধ মাখা করে নেব। আর ময়দা আমি আগে মেখে রেখেছিলাম, তো সেই ময়দারই একটু বড় করে একটা লেচি করে নিয়েছি, এটাকে এখন রুটির আকারে বেলে নেব।
জিনিসটা খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু আমার এত তাড়াহুড়ো ছিল আর প্রথম খেপে না আমার একটু চাটুতে লেগে যাচ্ছিল ওটাকে উল্টাতে গিয়ে, তো সেই জন্য আর সেই জায়গাটা মানে ভিডিওই করা হয়নি। আর পরে যখন করেছি তখন আর অনই করতে ভুলে গেছি, তো এই করে আর কি মানে ভিডিওটা ঠিকভাবে ক্যাপচারই করা হয়নি। তবে যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে বলে দিলাম। এই যে দেখতে পাচ্ছ আলু মাখাটা মাখলাম, সেটাকেই এখন এই রুটির ওপরে সুন্দর করে ছড়িয়ে দেবো। একদম সিম্পল এই রেসিপিটা, যেটা বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ হচ্ছে ওরা একটু মুখরোচক টেস্টি জিনিস খেতে পছন্দ করে, আর তার সাথে আমাদেরকে ওদের হেলথের দিকেও খেয়াল রাখতে হবে। তো সেই দিক দিয়ে একদম হেলদি আর টেস্টি রেসিপি। দেখো আলু মাখাটা যখন আমি এইভাবে পুরো রুটিটার উপরে বিছিয়ে দিয়েছি, তারপরে যে কিউব যে চিজগুলো আছে সেটাকে এখানে গ্রেট করে নিচ্ছি। একটা গোটা কিউব যে চিজ সেটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তোমরা পারলে এখানে স্লাইস যে চিজগুলো আছে সেগুলোও দিতে পারো। এবার এই যে রুটিটা সেটাকে আমি কিন্তু একদম রোলের মতো পুরো মুড়িয়ে নিচ্ছিলাম, দুটো মুখ কিন্তু বন্ধও করে দেবো। তারপরে একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে দেবো। আমার আরও কেন এবার প্রবলেম হয়েছিল জানো, যে আলুগুলো এনেছিল একদম ভালো না, আলুগুলো মাখার পরে দেখছি কেমন একটা জল জল ভাব ছাড়ছে। কিছু আলু আছে দেখবে মাখলে একদম শুকনো টাইট হয়ে যায়, আর কিছু আছে দেখবে মানে সেই পেঁপে সিদ্ধ হয়ে গেলে যেমন একটা জলা জলা হয়, আমার আজকে আলুগুলো সেরকম ছিল, যার জন্য আমার একটু গড়বড় হয়ে গেছে। তা না হলে জিনিসটা খেতে ভীষণই ভালো হয় আর খুব খুব টেস্টি হয়। তো এবার এই পিসগুলোকে একটু চাটুর মধ্যে ভালোভাবে সেঁকে নেবো, এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত দিকগুলোকেই কিন্তু অল্প আঁচে সেঁকে নিতে হবে। জিনিসটা সস দিয়ে যখন ওদেরকে সার্ভ করা হয়েছে খুব ভালো লেগেছে খেতে। তো ওরা তো ওদের রিভিউ দিয়ে দিয়েছে, আমি পরে খেয়েছি তো বেশ ভালোই লেগেছে, কিন্তু দুঃখের বিষয় প্রথমের দিকটা এমনই হয়েছিল যে চাটুতে লেগে গেছিলো, যেটা তোমাদের সামনে আমি দেখাতেই পারলাম না। আলু আছে জিনিসটা কি গো? জিনিসটা বাজে লাগছে খেতে? ভালো ভালো হয়েছে? মন থেকে বলছিস তো নাকি আমাকে মন রাখতে করতে বলছিস? ভালো লাগছে। সবসময় বাজে জিনিস করতে গেলে হ্যাঁ চিজ দিয়েছো? হ্যাঁ চিজ আছে, আলু আছে। তো এরপরে ওরা ওইদিকে ওদের পার্টি করছিল, আর আমরা তো এদিকে আমাদের একটু চা বিস্কুট নিয়ে বসেছিলাম। তো ভাবলাম চলো একটুখানি বেগুনি ভেজে নিই, তো সেই কারণে এখানে একটু বেগুনি ভাজছিলাম। তো এরপরে আর গল্পে এতটাই মজে গেছিলাম যে সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি। আসলে আজকাল রাত দিন তো এই ওয়াইটি মেয়ে সংসার এই নিয়েই থাকি, নিজের মতো করে আর সেরকমভাবে সময় পাই না, যখন পাই না তখন সেখানেই জানি কোথাও হারিয়ে যাই। তো মাঝে মাঝে এরকম একটু হারিয়ে যেতেও ইচ্ছে করে, তাই না বলো? নিজেদের মতো করে নিজের সময় কাটাতেও ভালো লাগে। আর মাথায় এত চাপ, এই ভিউজ, এই আপলোড, এই ভিডিও করা সমস্ত নিয়ে এক এক সময় আমি যেন পাজলড হয়ে যাই, জানো না। মানে তোমাদেরকে কি বলবো, আমার মতো তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওয়ে কিন্তু আমাকে এখান থেকেই বিদায় নিতে হবে, কারণ এরপরে আর কিছুই নেই। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে যেও।